to Tripura Info News Update. এবার মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য দপ্তরের কর্মী কাবেরী সিনহার বাড়িতে হামলার অভিযোগ। গতরাতে আমতলী থানার পুলিশের সামনেই বাধারঘাটের 14 নম্বর মণ্ডলের নেতৃত্বে একদল বিজেপি কর্মী সমর্থক হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন কাবেরী সিনহা। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি কি বলছেন শুনুন। ঘটনাটি ঘটেছে রাজধানীর বাধারঘাট স্টেডিয়ামের প্রথম গেটের সামনে। ঠিক আছে, সম্পর্কের জেরে ওই ছেলের মিসেসের একটা বান্ধবী, মিসেসের নাম গায়ত্রী চৌধুরী, বান্ধবীর নাম অনিতা চৌধুরী, তারা দুজনে মিললাম মন্ডলের 40 থেকে 45 জন লোক আইনা আমার বাড়ির ঘরে মারধর করে আমার বাড়ির ঘর ভাঙছে, আমারে মারধর করছে, আমার মারে মারধর করছে। তো আমরা নিজেরা দুজন মহিলা মানুষ ভয় পাই আমার মামার বাড়িতে খবর দিয়েছি। আমার মামা 3 ভাই হয়েছে, মামা 3 ভাইয়ের বেধড়ক মারধর করছে। আমার বাইরে গেলে দেখতে পাইবেন এখানে 3টা বাইক, একটা স্কুটি আছে। এটা আমার 3 ভাই আর 1 মামার এই স্কুটিগুলি ভিতরে আমার স্কুটি আছে। এটারও এখান থেকে টাইম আমরা ড্রেনে ফালাই দেওয়া হয়েছিল। রাত্রেবেলা পুলিশ মানে যে পুলিশ পাহারা ছিল 7টা লাইনের স্কুটি আবার ভিতরে দেওয়া গেছে। সামনে একটা গাড়ি আছে আমার নিজের বোনের জামাইয়ের গাড়ি। আমরা যে মারধর করার পরে ডাক্তার কাছে জামা করে বোনের জামাই ঢাকায় আনছিলাম, গাড়িটা ভাঙ্গা একদম তুর করে গেছে পুরা। আমরা বেধড়ক মার করছে। শুরু হয়েছে 11টা সাড়ে 11টার থেকে 2-4টা পর্যন্ত কন্টিনিউ তারারে দোকান চলছে, মারধর ভাঙচুর সবকিছু চলছে। আমার বাড়ি ঘর ভাঙছে, ঘরে ঢুকা সেরা আমার প্রথম তবে আমার এখানে সিসিটিভি লাগানো ছিল, সিসিটিভি গুলো ছিঁড়া কানেকশন ছিঁড়ছে, উপরে গেছে গিয়ে আমার জিও ওয়াইফাই এটা ছিঁড়ছে। বাইরে যে এই যে দেখতে পারেন উপরে এই যে বাল্ব কানেকশন আছে এটারে ভাঙছে, ব্যালকনিতে বাল্ব আছে এটারে ভাঙছে, এখানে 8 লাইন আছে এটারে ছিঁড়া তারপরে তারা উপরে গেছে। এই যে আমার বিলটা লাগানো আসলে এটারে বাইরে বাঁকাইছে, এমনিহাও জানি না কেমনে এটারে ভাঙ্গা তারপর তারা উপরে গেছে। উপরে গিয়ে আমার উপরে ঘরের দরজা ভাঙছে, ভাঙ্গা তারা ভেতরে গেছে গিয়া আমার সিস্টেমের যে মনিটরটা ছিল ওইটা, তারপরে আমার যে মোবাইলটার সাথে কানেক্টেড আছিল ওই ফোনটা, সিসিটিভির যে ডিভিআরটা থাকে সেই ডিভিআরটা, পাশাপাশি আমার ভাইয়ের আই কার্ড, আমার ভাইয়ের মানে আইডেন্টিটি প্রুফ কিছু তার পকেটে পার্সের মধ্যে আছিল ওই সব। তারপরে আমার ঘরের থেকে আমার ফোন, আমার মার ফোন, আমার মেয়ের ফোন, আমার ভাইকে 4টা ফোন নিয়ে তারা গেছে গিয়া। তার সাথে একজন পুলিশ ম্যাডামও ছিলেন, ম্যাডামদের বারবার গেছে তারা ডিভিআর নিয়ে যেতেছিল। ম্যাডাম আমার রিপ্লাই দিচ্ছে আপনি ডিভিআর তো এমনিও যাবো হ্যাঁ নিয়ে যাবো, ডিভিআর দিয়ে কি করবেন? কোন মন্ডল তো চিনি না, কিন্তু যে ছেলেগুলি আইছিল সব আমার মানে বাজারঘাট এরিয়ার ছেলে, লোকাল ছেলে, যেহেতু অবভিয়াসলি লোকাল মন্ডল থেকেই আইছে। হ্যাঁ চিনি, একটা ছেলে না এখানে মানে চেহারা চিনি অনেকেরই, কিন্তু নাম যদি 2 থেকে 3টা ছেলের নাম জানি। তারা বিজেপি মন্ডল, তারা আয়াসের যখন আমার বাড়িতে আইসে তখন তারা ওপেনলি বলছে যে আমরা বিজেপি মন্ডল থেকে আইসে তোরে আজকে দেখা দেবো। শুধু এতটুকু না, খুব বিচ্ছিরি একজনের নাম হচ্ছে বন্ধু, ভালো নাম জানি না। সামনে এখানে সিমেন্টের দোকান আছে, হ্যাঁ মারে মারছে, আমারও মারছে। এখানে সিমেন্টের দোকান আছে তার, একটা হচ্ছে গিয়ে সেরা, একটা নাম হচ্ছে সায়ন, তার সামনেই বাড়ি, একটা ইন্দ্রজিৎ বনু, সায়ন ইন্দ্রজিৎ, আরেকটা ছেলে আছে তার মার নাম আমি জানি তাপসী, ঠিক আছে। তার হের মা সেলাই টেলাই করে, হের মারে যিনি মানে তাপসী আন্টির ছেলে এখানে আছে। আরো 40 থেকে 45 জন লোক আইছে। কি করবো, সব থেকে আগে তো এটাই করবো যে আমার এখানে এটা মানে আমতলী থানার পুলিশ থেকে, প্রশাসনের লোক থেকে আমার বাড়িতে ভাঙচুর হয়েছে, প্রশাসনের লোকের সামনে আমরা পালন করছে। তারাই যদি আমার যারা মানে যারা কাছে আমরা জানো আমাদের উপর অত্যাচার হলে তারা যদি নিজের দর্শকের ভূমিকা পালন করে, আমরা তার দ্বারস্থ মগে আসেরা যে আমাদের বিচার দেয়। আর যিনি যে ম্যাম আইছিলেন ওই ম্যাম নিজে খুদ আমারে মানে বাংলাতে কত করে রেন্ডু বেশাগর নিজে খুদ আমার আরো বিচ্ছি কথাবার্তা যেটা আমার গাল লেগেছে। সুস্মিতা দেবনাথ, তাহলে 2 স্টার, তাহলে আমতলী থানাতে পোস্টিং আছে।
আমি মুখ্যমন্ত্রী স্যারের কাছে এটাই মানে জানতে চাইবো যে স্যার পুলিশ প্রশাসন থেকে যদি আমাদের উপরে এইভাবে অত্যাচার হয়, আমাদের কাছে আমাদের যে নর্মালি অত্যাচার হয়, আমরা পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হই যাতে আমরা বিচার পাই। পুলিশ প্রশাসন সাথে করে নিয়ে এসে যদি মাফিয়া গুন্ডা আমাদের উপরে আক্রমণ করে, আমাদের উপরে চড়াও হয়, তাহলে আমরা কার কাছে গিয়ে এসে আমরা বিচার চাবো? কার দ্বারস্থ হবো? আমরা কার উপরে ভরসা রাখবো? আমরা কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? আমার মার গলাতে একটা গলা ছিল, মারধরের মধ্যে কই গেছে না তারাই নিয়ে গেছে জানি না। আমার গলাটা কই গেছে, আমার গলাটা কই গেছে করতে পারি না জানি না। আমার বাড়ি ঘর ভাঙচুর হয়েছে, সিসিটিভি ডিভিআর গেছে, ক্যামেরা গেছে, তারা এগুলো শুধু ভাঙছে, তারা সাথে করে নিয়ে গেছে, কিন্তু এমন না তারা বাইরে আমার কাছে রেখে আসছিল। সুস্মিতা দেবনাথ, আমি নাম শুদ্ধ করতে পারো, আমতলী থানাতে পোস্টে এখানে পোস্টার আছে, তার নাম সুস্মিতা দেবনাথ, তাহলে নিজে খুঁজা ছিল, তাহলে নিজে আমার যদি তোমার ডিভিআর দো, আমি যখন কিছু জানি ডিভিআর দিতাম না, ডিভিআর দিয়ে আপনি কি করেন? তখন তাই নিয়ে আমার ওপেনলি কইছে যে ডিভিআর দিতাম না, কে না দিয়া কইতে দাও, তুমি এমনি দিবা হেমনি দিবা কইলা। তাইলে দেখছি আমি মোবাইলে দিয়ে রেকর্ডিং করছি, এরপর একটা ছেলেরা চোখের সারা দিয়ে আমার মোবাইলটা নিয়ে বাইরে ফেলাইছে। আমি যখন কিছু বলতে গেছি একটা কথাই কইছে, মুখ তুই খুলবি না, মুখ তুই বন্ধ রাখবি, তুই বন্ধ রাখবি, তুই সুস্মিতা দেবনাথ, মিসেস সুস্মিতা দেবনাথ, পোস্টের আছে আমতলী থানা। পুলিশ ছেলেগুলো নিয়ে গেছে পুলিশের সামনে ছেলেগুলি নিয়ে গেছে। আমার ঘরে ওয়াইফাই ভাঙছে পুলিশের সামনে, আমার উপরে মারছে পুলিশের সামনে, মারে মারছে পুলিশের সামনে, আমার ভাই মামা আমার সবাই মারছে পুলিশের সামনে। আমার না তাহলে শুধু ফোনে কথা কয়, কিছু করলে সারের লোক কথা কইতেছি, আপনার কথাবার্তা করতে দিতাম না, বেশি কথা কম হয়, তুই তো একদম চুপ থাকবি, তুই রেন্ডি, তুই বেশ্যা, আরে বিচ্ছু গালে গালা সুস্মিতা দেবনাথ, তাহলে একটা বিচ্ছু গালে ইসলাম কানুনের সঙ্গে চলে গেছে। দেখেন আমার উপর ভিডিও আছে, আমার উপর যদি কুকুর আছে তার তাহলে যদি আমার কুকুরে বলে গাছ ভাঙছে, তারা আমার তারা আমার মারতে আমার হয়তো ভাঙচুর করতে পুলিশের সাথে ফিরে নিয়ে আসছে। মূল নিরাপত্তা বলতে কিছু নাই, এটা হচ্ছে আমি সরাসরি জানে এইটা যখন ফ্ল্যাশ আউট আমি কেউ করে যখন ফ্ল্যাশ আউট করবো আমার উপর আরো আক্রমণ হইবো, হোক আমার আক্রমণ করবো, আমার মারবো তো মারো, কিন্তু যেটা সত্যি মহিলারা বিন্দুমাত্র নিরাপদ নাই। এখানে এরকম না যে মহিলা নিরাপদ নয়, পুরুষ নিরাপদ নয়, বিজেপি শাসিত রাজ্যে কেউ নিরাপদ নয়। তারা যার কাছে ক্ষমতা আছে তারা যারা নিরাপদ রাখবে মনে করবো, তারাই শুধু নিরাপদ আছে, তারা যারা নিরাপদ রাখতে না মনে করবো তারা নিরাপদ থাকতে পারতো না। কালকে 40 থেকে 45 জন আছে, আমরা 2 জন মহিলাকে মারানোর দিকে প্রথম না আমি বলতেছি প্রথম কি হয়েছে সেটা জানি না, ঘটনা অ্যাকচুয়ালি কটার থেকে সত্যতা তাও আমি করতে পারতাম না। যার সাথে আমার সম্পর্ক পার্থ, সে আর আমি অফিস থেকে ফিরছি একসাথে, ফিরে আমার এখানে জব করছে, আমি উপরে গিয়ে আমার 8 বছরের বাচ্চা আছে, বাচ্চারা আমি তার মাস্টারের ঘরে গেছি।